এক ডার্ক ফিউচার থ্রিলার। মুভিটা আমাদের নিয়ে যায় 2064 সালের এক ভাঙাচড়া ভবিষ্যৎ দুনিয়ায়, যেখানে সভ্যতা টিকে আছে কিন্তু মানবিকতা প্রায় হারিয়ে গেছে। এটা এমন কোনো ভবিষ্যৎ না যেখানে উড়ন্ত গাড়ি বা সুপার টেকনোলজির ঝলক বেশি, বরং এটা এমন এক সময় যেখানে এক বিশাল দেয়াল মানুষের ভাগ্য ঠিক করে দেয়। এই দেয়ালের এক পাশে থাকে রেসিডেন্টস, যাদের জন্য জীবন মানেই নিরাপত্তা, খাবার, পরিষ্কার পানি, সুযোগ সুবিধা আর স্থিতিশীলতা। আর দেয়ালের অন্য পাশে থাকে সাধারণ মানুষ, যাদের জন্য প্রতিদিন বেঁচে থাকাটাই এক একটা যুদ্ধ। মুভি কালিয়ুগাম। গল্পটা শুরু হয় 2064 সালের এক সমাজ ব্যবস্থা দিয়ে, যেখানে মানুষকে আর মানুষ হিসেবে দেখা হয় না, বরং দেখা হয় শ্রেণী হিসেবে। কে দেয়ালের এপাশে আর কে ওপাশে, এই একটা বিষয় ঠিক করে দেয় আপনার জীবনের দাম কত। দেয়ালের বাইরের মানুষদের জন্য খাবার জোগাড় করা, নিরাপদে থাকা, এমনকি পরের দিন সূর্য উঠবে কিনা সবই অনিশ্চিত। এখানে আইন নেই, ন্যায় বিচার নেই, শুধু আছে টিকে থাকার চেষ্টা। এই পরিস্থিতিতে মানুষ কতটা বদলে যেতে পারে সেটাই ধীরে ধীরে দেখায় কালিয়ুগাম। শুরুতে আপনার মনে হবে, আচ্ছা, এটা তো একটা সোজাসাপটা ডিস্টোপিয়ান গল্প, কিন্তু গল্প যত এগোয় তত বোঝা যায় না ব্যাপারটা এতটা সরল না। এই সিনেমার সরাসরি বড় কোনো টুইস্ট ছুড়ে দেয় না, বরং ধীরে ধীরে আপনার মাথার ভেতরে অস্বস্তি ঢুকিয়ে দেয়। প্রশ্ন জাগায়, ক্ষমতা হাতে পেলে মানুষ আসলে কেমন হয়ে যায়? বাঁচার জন্য নৈতিকতা কতটা জরুরি? আর দেয়ালের এপাশে থাকলেই কি আমরা সত্যি ভালো মানুষ? গল্পের গভীরতা নিয়ে কথা বললে কালিয়ুগাম আসলে ভবিষ্যতের গল্প বলে, কিন্তু ইঙ্গিতটা পুরোপুরি বর্তমান সমাজের দিকেই। ধনী গরিবের ফারাক, সুযোগের অসমতা আর ক্ষমতাবানদের সিদ্ধান্ত সবকিছু খুব বাস্তবভাবে প্রতিফলিত হয়। এখানে কাউকে পুরোপুরি হিরো বানানো হয়নি, আবার কাউকে একদম ভিলেনও না। সবাই নিজের জায়গা থেকে বাঁচতে চায়, আর এই বাঁচার চেষ্টাটাই অনেক সময় মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেগুলো সহজে বিচার করা যায় না। পরিবেশ আর ভিজুয়াল টোন, সিনেমার রং, আলো আর সেটআপ খুব ইচ্ছেকৃতভাবে চাপা আর অন্ধকার রাখা হয়েছে। এটা চোখে আরাম দেওয়ার জন্য না, বরং আপনাকে অস্বস্তিতে রাখার জন্য। ভাঙা দালান, সংকীর্ণ জায়গা, মানুষের চোখে ভয় আর অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে একটা বিষণ্ণ ভবিষ্যৎ তৈরি করা হয়েছে, যেটা একদম বিশ্বাসযোগ্য লাগে। অভিনয় ও চরিত্রগুলো খুব বড় বড় ডায়লগ দেয় না, বরং নীরবতা, চোখের ভাষা আর আচরণ দিয়েই অনেক কথা বলে। কিছু চরিত্র এমন যাদের সিদ্ধান্তে আপনি একসাথে রাগও করবেন, আবার বুঝতেও চেষ্টা করবেন, কারণ তাদের সামনে অপশন খুব কম। এই জায়গাটাতেই কালিয়ুগাম একটু আলাদা হয়ে ওঠে, যেখানে সিনেমাটা একটু দুর্বল লাগে। হ্যাঁ, সবকিছু পারফেক্ট না, কিছু জায়গায় গল্পের গতি একটু ধীর মনে হতে পারে। যারা ফাস্ট পেস্ট অ্যাকশন বা ঘন ঘন টুইস্ট আশা করেন, তাদের কাছে মাঝে মধ্যে মনে হবে আর একটু হলে ভালো হতো। কিন্তু এই সিনেমার শক্তি অ্যাকশন না, এর শক্তি ভাবনার জায়গায়। সবচেয়ে ভালো লেগেছে যেগুলো, আইডিয়াটা খুব শক্তিশালী, সমাজ ব্যবস্থার উপস্থাপন, মানুষের নৈতিকতার ধীরে ধীরে ভাঙন, সিনেমা শেষ হওয়ার পরেও মাথার ভেতরে ঘুরতে থাকা প্রশ্নগুলো। শেষ কথা, যদি আপনি এমন সিনেমা পছন্দ করেন যেখানে মারামারি কম কিন্তু ভাবনার চাপ বেশি, যেখানে সিনেমা আপনাকে চুপচাপ ধরে রাখে আর শেষ হওয়ার পরেও ভাবতে বাধ্য করে, তাহলে কালিয়ুগাম একবার অবশ্যই দেখে নিতে পারেন। পারফেক্ট সিনেমা না, কিন্তু এর কিছু দৃশ্য, কিছু ভাবনা আর কিছু প্রশ্ন আপনার মাথার ভেতর থেকে যাবে, এটাই এর সবচেয়ে বড় জয়। এমন আরও ডার্ক, ইউনিক আর ভাবনা চিন্তামূলক সিনেমার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।